হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। তোমাদের বহুল প্রতীক্ষিত, তোমরা যেটা চাচ্ছিলে, কেমব্রিজ যারা পড়ো কারিকুলামে ও লেভেল বাংলা। তো এই একটা বই চলে এসেছে। ঠিক বই বলা যাবে না, বই যেভাবে তোমরা পড়ো অন্যগুলো ওইভাবে না, এটা নোট আকারে পাওয়া যাচ্ছে। আসলে অনেকে জিজ্ঞাসা করেছে কিভাবে সব নোট পেতে পারি। তো এটা একটা নোটবুকের মাধ্যমে এটা পাওয়া যাবে, বইয়ের মতো আর কি। তো এটার নাম হলো টুয়াইলাইট। স্ট্যান্ডার্ড 9, 10 তারাও পড়তে পারবে। আর স্পেশালি যারা ক্যান্ডিডেট এবং স্পেশালি যারা 2026-এ এক্সাম দিবে তাদের জন্য এই বইটা। আহ, আর ভবিষ্যতে সিলেবাস চেঞ্জ হতে পারে 27-এ, পরবর্তীতে আপডেট আসবে। তবে আপাতত 2026 ব্যাচের জন্য এটা স্পেশালি ডিজাইন। তো এই আর কি। আর তোমরা যে কেউ তোমরা হলো আমার কাছে মক টেস্ট দিতে পারো। এখন 26-এ যারা পরীক্ষা দিচ্ছ, আমার সাথে আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, ওখান থেকে যোগাযোগ করতে হবে। তো আজকে আমাদের মূল যে ক্লাসটা সেটা হলো আমার এই বই থেকে। আহ চলো আমরা কিছু প্র্যাকটিস করি। আগেও কিছু দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আর এই শীটটা চাইলে যে কেউ নিতে পারো, পিডিএফ পাওয়া যাবে। এটা ফ্রি, এটা একদমই ফ্রি। আর তাছাড়াও এখন তুমি ভোকাবুলারি ই বুক যেটা আছে, কেমন তোমাদের লাগে ভোকাবুলারি আসে, ওইটা নিতে পারবে ফ্রি। এই দুইটা ফ্রি, আর বাদ বাকি ফ্রি না আর কি। অনেকে আসলে নক করে আমাকে। আমতা আমতা করা, ইতস্তত করা, হেজিটেট, আলালের ঘরের দুলাল, অতি আদরে নষ্টপুত্র, ভেরি স্পয়েলড সন, 18 মাসে বছর, প্রোক্রাস্টিনেশন মনে রাখবা। 18 মাসে বছর, প্রোক্রাস্টিনেশন, এটা আসতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট। ইঁদুর কপালে মন্দ ভাগ্য, এটা তো সবাই মানে জানো, সহজ। ইলশে গুড়ি 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 বৃষ্টি, ড্রিজলিং। আচ্ছা, ওই ইলশে গুড়ি মানে এই গুড়ি গুড়ি বৃষ্টি হলে ইলিশ মাছ ভালো ধরা পড়ে আর কি। এটার নাম এই জন্য ইলশে গুড়ি। আচ্ছা, আসলে কি, দেখো এইটা কেন ইম্পর্ট্যান্ট আমি বলি। তোমাদের ধরো কোথাও তুমি অন্য কোথাও একটা ওয়ার্কশিট থেকে বা বই থেকে বাংলা মিডিয়ামের যেসব আছে ওগুলো তো পড়লে তোমরা দুই রকম সমস্যা। একটা হলো ইংলিশ দেওয়া থাকে না, আর একটা হলো যে তুমি ধরো এখানে অনেক উম ধরো 1,000 থেকে শুরু করে তারও বেশি, 1200, 1300 এইখানে ইয়ে থাকে, ভোকাবুলারি না, বাগধারা, প্রবচন, এইগুলো তো এগুলো এতগুলো পড়তে গিয়ে মাথা নষ্ট হয়ে যায়, প্রয়োজনীয় গুলো ভুলে যাওয়া হয়। তো এই শীটটা পড়লেই সব কমন পাওয়া যাবে, ঠিক আছে। চলো আমরা সলভ করি। ভুলেও কেউ ভোলাকে দিয়ে কোনো কাজ করাবে না, ওর কিন্তু দেশ হয়। আজকে কাজ করলে আগামী, করতে দিলে আগামী বছর পাবে। মানে দেখো, করাবে না, কেন করাবে না? কারণ ও হলো মানে এবছর দিলে আগামী বছর পাওয়া যায়, মানে কি একটা অনেক অনেক দিন পরে পাওয়া যায়, সহজে করে না। তাহলে এখানে কোনটা আছে যে দীর্ঘ সূত্রতা, মানে 18 বছর, 18 মাসে বছর হয় ওর। সেই সকাল থেকে, তাহলে এখানে কি আসছে, 33। সেই সকাল থেকে ড্যাশ শুরু হয়েছে, মা এখন আমার প্রিয় ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি রান্না করছেন। আমি কিন্তু কাউকে দিব না, দেখো, যে ইলিশ মাছ ভাজা খিচুড়ি রান্না হচ্ছে, ইলিশ মাছ ভাজা হচ্ছে। তো এখানে কি এমন পরিস্থিতি আছে যে ইলশে গুড়ি, তাই না? গুড়ি গুড়ি বৃষ্টি, অবশ্য বৃষ্টি বেশি ভালো হলে আরো ভালো। তো 35, বুঝে বুঝে এভাবে বসাতে হবে, একটা মনে হলে বসাই দিলাম তা না। শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে নতুন জামাই স্লিপ করে ড্রেনে পড়ে গেছে। কি একটা বিপদ! মনে করেন নতুন একটা ব্রাইড, না ব্রাইড না তো ব্রাইড গ্রুম, সে শ্বশুর বাড়ি গেছে, গিয়ে স্লিপ করে ড্রেনে পড়ে গেছে। এর মতো হতভাগা আছে আর কেউ? হতভাগা মানে মন্দ ভাগ্য, ব্যাড লাক, তাই না? দেশ জরিনার স্বভাবে নাই, যা বলে সরাসরি বলে, ডিরেক্টলি বলে, আমতা আমতা করে না, হ্যাঁ। এভাবে বুঝে বুঝে তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এখানে সেন্টেন্স তো তুমি আর কমন পাবে না। তুমি কিন্তু, তুমি কি হয়েছে, তুমি কিন্তু এগুলো তুমি যদি ভালো করে পড়ো, জানো, বুঝো, কনটেক্সট বুঝে বুঝে বসাতে পারো, এটাই দরকার তোমার। কারণ সেন্টেন্স কি আসবে এটা তো কেউ কমন দিতে পারবে না তোমাকে, ওটা দরকারও নাই। তুমি ভালো করে পড়লে, বুঝতে পারলে, তুমি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হলেই, প্রথম কথা যে তুমি এগুলো মেমোরাইজ থাকতে হবে। তুমি যেটাই পড়ো, 300 পড়ো, 400 পড়ো, বা আর হলো সেটার কন্টেক্ট বুঝে বুঝে বসাতে হবে, তাহলে কিন্তু তুমি পারবে যেটাই দিক না কেন। ইতর বিশেষ পার্থক্য, ডিফারেন্স, ঈদের চাঁদ, অতি কাঙ্ক্ষিত কোনো কিছু, উভয় সংকট, দুদিকেই বিপদ, শাখের করাত, বা জলে কুমির ঢাকায় বাঘ, এরকম আছে না, উভয় সংকট, ডেঞ্জার অন বোথ সাইডস, উড়ো কথা, গুজব, উড়ো চিঠি, বেনামি পত্র,
আগের দিনে মানুষ চিঠি লিখতো, তো এরকম অ্যানোনিমাস লেটার হয়ে যেত আর কি। এখন সেরকম সুযোগ নেই, এখন তো আর কেউ চিঠি লেখে না। আচ্ছা, রাত অনেক হয়েছে, ভয়েস চেঞ্জ হয়ে গেছে শীতের মধ্যে। আমি আজ আজ আমি ও লেভেল পরীক্ষায় সবগুলোতে এ স্টার অর্জন করে যেন দেশ হাতে পেলাম। কি হাতে পেলাম? আকাশের চাঁদ হাতে পেলাম হতে পারে, ঈদের চাঁদ হতে পারে, যে অতি কাঙ্ক্ষিত কোনো কিছু, যে তুমি সবগুলোতে যখন এ স্টার পাবা, যাদের এক্সপেকটেশন আছে সব সাবজেক্টে এ স্টার পাবো। এটা তো মামার হাতের মোয়ানা নাকি, মামার বাড়ির মোয়ানা, বা ছেলের হাতের মোয়ানা। আচ্ছা, ছেলের হাতের মোয়ানা বা মামার বাড়ির আবদার না, এটা অনেক কষ্ট করে অর্জন করতে হবে। তো ভেরি ভেরি এক্সপেক্টেড, তাই না? 37। দেয় সন্তুষ্ট, কান না দেয় ভালো, এরকম আসে না খুব একটা। আসে, একদমই আসে না তা না, এরকম জাস্ট দেখো। উড়ো কথায় অন্তুষ্টটা এখানে দিয়ে রাখো, ওইটা ওখানে বসিয়ে দেখো, যে উড়ো কথায় কান না দেওয়াই ভালো। ঠিক আছে, গুজব যেটা, গুজবে কান না দেওয়াই ভালো। হুম। আচ্ছা, এরপরে কি আছে? তাহলে দুটো হয়ে গেল। ফটিক আর জরিনার মতের মধ্যে খুব বেশি দেশ নেই। মত, মত মানে এখানে ওপিনিয়ন। ফটিক একজন, জরিনা একজন, ওদের মতের মধ্যে খুব বেশি কি নাই? উভয় সংকট মানে এই যে ইতর বিশেষ, মানে খুব বেশি পার্থক্য নাই। তাহলে এটা এখানে বসাও, 36। ওকে। ড্যাশ। হম, এগুলো একটু মুছে দিই। আচ্ছা, আর কেউ যদি মনে করে যে না আমি হলো পুরা রেকর্ডেড ক্লাস করব, হুম, তাহলে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। লিঙ্ক গুলো দিলে তুমি দেখতে পারবে একটা করে একটা, আমার সাথে যোগাযোগ করলেই হবে। সরকার এখন দেশ অবস্থায় আছে, একদিকে রাজনৈতিক চাপ, অন্যদিকে অর্থনৈতিক মন্দা। একদিকে কি? একদিকে সরকার এখন দেখো এই যে উভয় সংকট, দুই দিকেই বিপদ। রাজনৈতিক চাপ আছে সরকারের, আবার অর্থনৈতিক মন্দা আছে। এগুলো হয়তো ভবিষ্যতে চেঞ্জ করে দিব। আচ্ছা, মানে অন্য সময় তো রাজনৈতিক চাপ নাও থাকতে পারে। ঠিক আছে, তারপর আর কি কন্টেক্ট ওটা চলে আর কি। সেট লাস্ট ওয়ান দেখো, কোথায় গেল? আচ্ছা, এখানে। আচ্ছা, ইতর বিশেষ মানে কি? পার্থক্য। আর 19-20 সামান্য পার্থক্য, লিটল ডিফারেন্স, বুঝে বুঝে পড়তে হবে। উড়নচণ্ডী, উড়নচণ্ডী আসতে পারে পরীক্ষায়। অমিতব্যয়ী, অমিতব্যয়ী মানে মিতব্যয়ী না, এক্সট্রাভ্যাগান্ট। উচ্ছৃঙ্খল, ডিসঅর্ডারলি। উত্তম মধ্যম, সবাই জানো, প্রহার, মাইর দেওয়া, পিটুনি। উড়ে এসে জুড়ে বসা, অনধিকার চর্চা, আনঅথরাইজড প্র্যাকটিস। উড়ে এসে জুড়ে বসা, অনধিকার মানে অধিকার নাই, তারপরে ওইখানে অধিকার ফলানো, এরকম আছে না অনেকে। এক বনে দুই বাঘ, প্রবল প্রতিদ্বন্দ্বী, ফিয়ার্স কম্পিটিটর। যেমন মনে করো রোনালদো আর মেসি, কি তার হলো প্রবল প্রতিদ্বন্দ্বী। আসলে এক বনে দুই বাঘ বোঝাতে এটা বোঝায় যে ওরা খুব মানে কম্পিটিটিভ কোনো কিছু আর কি। দেশ স্বভাবের কারণে তার ব্যবসা টিকলো না। এখানে কোন স্বভাব আছে যেটা থাকলে মানুষের ব্যবসা টেকে না? দেখো তো, উত্তম মধ্যম তো হয় না। ওই যে উড়নচণ্ডী, হ্যাঁ, উড়নচণ্ডী যাদের স্বভাব, টাকা পয়সা ওরাই বেশি, ওরা জীবনে বিজনেস করতে পারবে? পারবে না। সংসারের কর্তৃত্ব নিয়ে, কর্তৃত্ব অথরিটি আর কি, ধরো স্বামী স্ত্রীর টানাপোড়েন, টানাপোড়েন মানে একটু মন কষাকষি, যেন দেশ, যেন কি, স্বামী স্ত্রীর টানাপোড়েন, এটা একটু মানে একটু ওকে, দুঃখিত। তো সংসারে কর্তৃত্ব নিয়ে স্বামী স্ত্রীর একটু ভুল বোঝাবুঝি, তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বী ভাবসাব আছে আর কি। এটা একটু মানে ম্যাচিউর লেভেলের দিলে ভালো হতো, তোমাদের জন্য না দিলেই ভালো ছিল। ওকে। তারপরে আগের দিনে শিক্ষক ড্যাশ দিয়ে ছাত্রদের ভুল সংশোধন করতেন, প্যাদানি দিয়ে, তাই না? মাইর দিয়ে, যে আমাদের ছোটবেলায় শুধু মায়ের উপরে রাখতো। এখনকার টিচাররা তো অনেক ভালো, অবশ্য কেউ কেউ মারতে পারে না বলে আফসোস। যেমন আমি ছোটবেলায় ভাবতাম আমি যখন টিচার হতে পারি যদি জীবনে, তখন হলো মাইর দিব, অনেক প্রতিশোধ নিব। কিন্তু আসলে মানে নেওয়া হয় না, কারণ আসলে মার দেওয়া ঠিক না, এবং নিয়মও নাই, ঠিকও না। তো আগের দিনে শিক্ষক কি উত্তম মধ্যম হবে, হ্যাঁ, উম, দিয়ে ছাত্রদের ভুল সংশোধন করতেন। দেশ যাদের স্বভাব, তাদেরকে মানুষ পছন্দ করে না। কি স্বভাবের কারণে মানুষ পছন্দ করে না? 19-20 এটা তো মেলে না। উড়ে এসে জুড়ে বসা যাদের স্বভাব,
এইভাবে তোমাকে মিলিয়ে মিলিয়ে বুঝে বুঝে বসাতে হবে। শিক্ষক উত্তম মধ্যম 43। তো এই ছিল ক্লাস, আবার আসবে। এরকম মাঝখানে ভুলে গিয়েছিলাম বা আমি ব্যস্ততার কারণে পারি নাই। ভালো থাকো সবাই।